মিষ্টি লাউ কান্না পছন্দ অনেক বেশি ভালো লাগে, আর অবশ্যই বাচ্চাদের অনেক ফেভারিট হয়, আর বাচ্চাদের ব্রেনে অনেক গ্রোথ হয়। তো এটা মিষ্টি লাউগুলোকে আজকে রান্না করে নেবো। তাহলে গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো রান্না করার জন্য আমার কী কী লাগছে, প্রথমত মিষ্টি লাউগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, এই তো সুন্দর করে কেটে নিয়েছি। তো এই লাউটা হচ্ছে অনেক অনেক ভালো লাগে। তো তারপরে এই যে কড়াইতে তেল দিয়েছি, মেনলি এটাতে মাছ ভাজি করেছিলাম। তারপরে এই তো গরম তেলে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপরে পেঁয়াজের সাথে কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু ভেজে নেব, তারপর দিয়ে দেবো একে একে সবগুলো মশলা। তো এখানে অবশ্যই রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবো, সব নর্মাল কিছু আদাও দিতে হবে, অল্প কিছু আদাটাও আমি দিয়ে দিচ্ছিলাম একসাথে। তো এখানে একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আর হচ্ছে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর কিছু জিরা গুঁড়োও দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব, যেন মশলাটা না পড়া যায়। তো সেভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো একে একে সে লাউগুলো। তো একটু ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা শুকানোর জন্য, একেবারে শুকিয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন লাউটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই তো সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে চলে আসছে। আর একে একে লাউগুলো দিয়ে দিচ্ছি। মেনলি আমি যে পাতিলে রান্না করি এই পাতিলগুলোতে আমার অনেক অনেক ভালোবাসা জড়িয়ে আছে, সেজন্য আমি পাতিলগুলো কখনো পাল্টাই না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাতিল মেনলি আমার বাসায় অনেক অনেক পাতিল। তো এই পাতিলগুলোতে অনেকের হাতের ছোঁয়া আছে, তো তাই আমি কিন্তু এই পাতিলগুলো পাল্টাই না। তো এই সবসময় এই ভালোবাসার পাতিলগুলোকে আমি রান্না করি। তো অন্য পাতিলে রান্না করি না, কারণ ওগুলানে হাতের ছোঁয়াটা নাই। তো এইগুলাতে যেহেতু ভালোবাসার হাতের ছোঁয়াটা আছে, সেজন্য আমি এই পাতিলগুলানে রান্না করি সবসময়। তো ভালোবাসাটা হচ্ছে সবার চেয়ে। তো মেনলি ভালোবাসাটা ধরে রাখা হচ্ছে সবচেয়ে 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 কঠিন। তা আমি চেষ্টা করি ভালোবাসাটাকে ধরে রাখতে। তো এই পাতিলগুলো হচ্ছে আমার ভালোবাসার হাতের ছোঁয়া, অনেক অনেক হাতের ছোঁয়া এগুলানে। তো সেই জন্য আমি এই পাতিলগুলানে রান্না করি। মেনলি আমার বাসায় প্রায় অনেক অনেক পাতিল, কত রকমের পাতিল যে কিনেছি বলতেও পারবো না, কিন্তু এগুলানের মধ্যে যেহেতু ভালোবাসার ছোঁয়া আছে, তাই আমি এই পাতিলগুলানেই সবসময় রান্না করি। অনেক বেশি ভালোবেসে ফেলেছি, তো তাই তো সুন্দর করে এখন কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিনি। আর রান্নার মধ্যে কিন্তু চিনিটা দিলে খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, আর মিষ্টি লাউয়ের মধ্যে চিনিটা দিলে খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো নর্মাল অল্প পানি দিয়ে দিয়েছি, যেহেতু লাউটা আমার কষানিতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই তো পানিটার জন্য শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো। এই তো একেবারে শুকিয়ে গেছে, আর কালারটাও কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। তো খেতে কেমন হবে অবশ্যই জানাবে। মেনলি এটা কিন্তু মাছ ছাড়া নর্মালি এভাবে রান্নাটা করে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, পার্সোনালি আমাদের জন্য দোয়া করবা। বাই, আসসালামু আলাইকুম।